আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার হাঁস ভুনার রেসিপি। এখানে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। 2টি রসুন, 5টি পেঁয়াজ এবং 1 পিস আদা, 1 চা চামচ জিরা, এলাচ 5টি, দারচিনি 5টি এবং লবঙ্গ দিয়ে আমি খুব ভালোভাবে একটি পেস্ট করে নিয়েছি। এখানে কিছু লাল কাঁচামরিচও আমি ব্যবহার করছি। সমস্ত মশলাগুলো করা হয়ে গেছে। এখানে 1.5 কেজি পরিমাণের একটি হাঁসকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হাঁড়িতে সেই মাংসগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো। আজকে হাঁসটিকে আমি হাতে মেখে রান্না করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া। এখানে আমি ব্যবহার করেছি 1 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এবার দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এখানে আমি ঝালের পরিমাণ একটু বেশি রাখতে চেয়েছি, সেজন্য 1 চা চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা। আগে থেকে আমি লাল ঝাল বেটে রেখেছিলাম, সেগুলোর সাথে আমি ঝালের গুঁড়াও করছি। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ। এখানে 2টি দারচিনি এবং 4-5টি এলাচ ব্যবহার করছি। সমস্ত মশলাগুলোর সাথে আমি খুব ভালোভাবে মাংসটিকে মেখে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে চাইলে আপনারা আরেকটু পরিমাণ তেল ব্যবহার করতে পারেন। আমার এই হাঁসটিতে যেহেতু চর্বির পরিমাণ বেশ খানিকটা ছিল, এই জন্য আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি। এবার তেলের সাথে এবং মশলার সাথে খুব ভালোভাবে মাংসটিকে মেখে এবার চুলায় আমি বসিয়ে দেব। এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু হাঁসটি একটু শক্ত হয়ে থাকে, এর থেকে খুব বেশি পরিমাণ পানি বের হবে না, এজন্য এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এখানে আমি একটি বেশ বড় সাইজের নারকেল কেটে নিয়েছি, তার অর্ধেক পরিমাণ নারকেল এভাবে চিড়ে নিচ্ছি। এই নারকেলটি দিয়ে আজকে আমি হাঁসগুলোকে ভুনা করব। চুলার জাল মাঝারি রেখে মাংসটিকে আমি জাল করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা অবশ্যই চুলার জাল মাঝারি রাখবেন, এতে করে মাংসগুলো খুব ভালোভাবে কষে আসবে এবং সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মাংসের ভেতরে প্রবেশ করবে। মাঝারি রেখে আমি 30 মিনিট মতো মাংসটি জাল করে নিচ্ছি। 15 থেকে 20 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা নারকেলগুলা। এবার নারকেলের সাথে মাংসটি ভালোভাবে মিশিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এর ভেতরের সমস্ত পানিগুলো শুকিয়ে মাংসগুলো খুব ভালোভাবে কষে আসে। আপনারা চাইলে 2 বার অল্প অল্প পানি দিয়ে মাংসটি কষিয়ে নিতে পারেন। হাঁসের মাংস খুব ভালোভাবে কষিয়ে রান্না করলে কিন্তু এর টেস্ট অনেক ভালো আসে। সমস্ত পানিগুলো কিন্তু একেবারে শুকিয়ে গেছে। হাঁস এবং নারকেলগুলো কিন্তু খুব ভালোভাবে কষে এসছে। যখন এরকম হাঁড়ির তলায় লাগার মতো উপক্রম হবে, ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি। এর মধ্যে আমি দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। এই পানিতেই মাংসটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে তরকারির যথেষ্ট পরিমাণ ঝোল থাকবে। মাংসটি কিন্তু কষাতে কষাতেই এর অনেকটাই সিদ্ধ হয়ে গেছিল, বাকিটা এই ঝোলের পানিতেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
এবার ঢাকনা দিয়ে আবারও আমি মিডিয়াম আঁচে তরকারিটি জাল করে নেব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। হাঁসের মাংস মুরগির মাংস বা অন্যান্য মাংসের তুলনায় কিন্তু একটু শক্ত হয়ে থাকে। তাছাড়া হাঁসের মাংসে হাড়ের পরিমাণ বেশ খানিকটা থাকে, এজন্য হাঁসের মাংস রান্না করতে একটু বেশি সময় লাগে। আপনারা একটু বেশি সময় নিয়ে মাঝারি আঁচে যদি হাঁসের মাংস রান্না করেন তাহলে কিন্তু হাঁসের মাংস খেতে দারুণ লাগে। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আপনাদের মূল্যবান কমেন্টসে কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায়। মজাদার এই হাঁস ভুনাটি আপনারা চাইলে খিচুড়ি, রুটি, পরোটা, চালের রুটি, সাদা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। ঝোলের পানি কিন্তু শুকিয়ে এসছে। আমি এই মাংসে অল্প পরিমাণ ঝোল রাখছি, যেহেতু এটিকে আমি চিতই পিঠা দিয়ে পরিবেশন করব, সেজন্য এর একটু ঝোল লাগবে। এজন্য অল্প পরিমাণ ঝোল রেখে আমি এটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পরবর্তীতে আরও 2-3 বার জাল করলে এই ঝোল কিন্তু অনেকটাই কমে আসবে। আপনারা চাইলে আরেকটু ঝোল টানিয়ে চুলা থেকে এটি নামাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।